গুড মর্নিং এভরিওয়ান। শনিবার, আজ একটা নতুন ব্লগ শুরু করলাম। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকে খাবে চিনি রাগি। তো মাঝখানে একদিন বলেছিলাম রাগি শেষ হয়ে গেছিলো, তারপরে তো গ্রসারির সাথে অর্ডার দিয়ে দিয়েছিলাম, চলে এসেছিলো, বাট প্যাকেটটা খুলিনি। ও চিড়ে খাচ্ছিলো, ছাতু খাচ্ছিলো বলে ভাবলাম ঠিক আছে, তো একদিন পরে খুলবো। তো আজকে রাগি খাবে। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করো রাগিটা কী ব্র্যান্ডের খায়। চিনি খায় 24 মান্ত্রা অর্গানিকের। এটা বিগ বাস্কেটে, অ্যামাজনে সব জায়গায় মোটামুটি পাওয়া যায়। আর একটা মাঝে মাঝে নিই অনলি অর্গানিকের যেটা পাওয়া যায়। তো রাগি না, অনেকেই আমাকে বলো যে গুল, মানে যখন ওটা আগুনে দেওয়া হয় দলা দলা হয়ে যায়। তো রাগি অলওয়েজ না ওই কর্নফ্লাওয়ারের মতন ঠান্ডা অবস্থায়, যেটা জলে গলো বা দুধে গলো, ভালো করে না মিশিয়ে নিতে হবে। দেন হিটে বসানোর পরে না ওটাকে ছাড়লে চলবে না, মানে নাড়াতে থাকতে হবে, ঠিক আছে? আমি জাস্ট হিটটাকে একটুখানি বাড়িয়ে দেওয়ার পরে দেখো কন্টিনিউ নাড়িয়েছি, তাহলে কিন্তু ওটা দলা দলা হয়ে যাবে। তো এবার রাগিটা একটু ঠান্ডা হোক, দেন খেজুর অ্যাড করে দেবো। আর এদিকে আজকে রান্না হবে মাছের ঝোল, তাই নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর একটুখানি কাটাকাটি লাগবে, যেটা হচ্ছে আজকে মাছের ঝোলে একটু পেঁয়াজ দেবো। তো চিনির যেটা আমি এতদিনে নোটিস করেছি, চিনি হচ্ছে সন্দীপের মতন একটু পেঁয়াজ রসুনের রান্না খেতে ভালোবাসে, মানে মিষ্টি টিষ্টি অতটা পছন্দ করে না, একটু পেঁয়াজ রসুনের রান্না টান্না হলে ওর বেশ ভালো লাগে। তো ওই জন্যই মাছের ঝোলে একটু পেঁয়াজ দিচ্ছি, একদম হালকা করে রান্না করবো। আর একটাই কাঁচা লঙ্কা দেবো যাতে চিনি খেতে পারে। তো আলুও দিয়ে যেমন হয় আর কি, একদম ঘরোয়া রান্না মাছের ঝোল, সেটাই। টমেটো সব কেটে নেবো, কারণ ওদিকে রাগিটা ঠান্ডা হচ্ছে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো চিনিকে একটু খাওয়ানো যাবে না, পুরো ঠান্ডা করি না, মানে একটু যাতে উষ্ণ উষ্ণ গরম থাকে ওই সময়টায় ওকে খাইয়ে দিই। তো ততক্ষণে যেটুকু কাজ আর কি এগিয়ে রাখা যায়। আর আজকে জানো আমি একটা অনেক বড় ভুল করেছি, মানে আমি সন্দীপ দুজনে মিলেই। অ্যাকচুয়ালি চিনিদের যে স্কুলটা, মানে লিটল বেরিজ, ওখানে না যেমন ব্যাংকের মতন ফার্স্ট স্যাটারডে আর থার্ড স্যাটারডে স্কুল হবে, বাকি সেকেন্ড অ্যান্ড ফোর্থ বন্ধ থাকবে। বাট আমি আর সন্দীপ না, দুজনের কেউই এই জিনিসটা, সে যেদিন ভর্তি করতে গেছিলাম চিনিকে, মিসকে জিজ্ঞাসাই করা হয়নি। কালকে যখন বেলা 3টের সময় দেখছি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, তো সেখানে না দেখছি যে প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি কী করালো, কোনো আপডেট থাকলে ওখানে পাঠায়। তো ওখানে দেখছি স্যাটারডে অ্যাক্টিভিটির ডিটেলস পাঠিয়েছে। তখন আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম, তো ম্যাম তখন বললো যে হ্যাঁ এটা ওরকম এরকম, অ্যান্ড তোমরাও জিজ্ঞাসা করতে ভুলে গেছিলো, তো আমিও সেটা এক্সপ্লেন করতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি অ্যাডমিশনের সময়, মানে জুন যখন শুরু হবে, জুনে যখন অ্যাকাডেমিক সেশন শুরু হয়, তখন এই ডিটেলসগুলো বলে দেয়। তো যাই হোক, ছোটো মানুষ কি আর হবে, একদিন স্কুল যায়নি। বাট চিনি খুব এক্সাইটেড থাকে স্কুল গেলে, বেচারি সকালবেলা একটু কেমন মুড অফ ছিল স্কুল যায়নি বলে। তো জানলে তো ওকে নিয়েই যেতাম, জানা হয়ে গেলে এরপরের থেকে নিয়ে যাব। আর এইখানটায় দেখো আজকে করবো একটুখানি ঝিঙে বাটা আর মাছের ঝোল। তো ঝিঙে বাটাটার জন্য একটু বেশি করে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম, আর কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিলাম। রসুনগুলো একটু বেশ ভালো করে যে ভাজা ভাজা সুন্দর গন্ধ ছাড়বে। ঝিঙেটা পেস্ট করার সময় কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষে দিয়েছিলাম, আর জল ছাড়া পেস্ট করি কিন্তু। আর ঝিঙের খোসা খুব ভালো করে ছাড়ানোর দরকার নেই, ভালো করে ধুইয়ে যে শক্ত শক্ত উপরে কেমন একটা কাঠি কাঠি টাইপের যেগুলো থাকে না, ওইগুলোকে খালি আমি তোমার পিলার দিয়ে ছুলে ফেলি, বাকি খোসা থাকে। তো ভালো করে বেটে নিলেই, আর বেশ কিছুক্ষণ সময় দিয়ে ওটা জল যেই টেনে যাবে, দেন নুন টুন মিষ্টি টিষ্টি দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতে দারুণ লাগে। তো আমার মোটামুটি সব দিনের রান্নাতেই দেখবে কিছু না কিছু বাটাবাটি বা ভর্তা তোমরা পেয়েই যাবে, কারণ আমি ওসব ছাড়া মোটামুটি ভাত খাওয়া আমার চলে না। তো রান্নাবান্না হয়ে গেছে, ঘরটার পরিষ্কারও করে ফেলবো, মানে বাকি ঘর সন্দীপ করবে, রান্নাঘর আমি করি। তো চিনিকে একটা লেবু খাইয়ে দিয়ে আসলাম, আর সন্দীপ একটু কাজ আছে তাই বেরিয়েছে। চিনি লেবুটা খেয়ে খেলছে টেলছে, আমি এদিকে না একটু গাজর গ্রেট করে রাখলাম। এর আগে আমি যেদিনকার গাজরের হালুয়া বানিয়েছিলাম, আমাকে অনেকে বলেছিল রেসিপি শেয়ার করতে। বাট কী হয়েছে জানো, আনফর্চুনেটলি ডেইলি এত ভ্লগের ভিডিও বানাই, তো ফোন থেকে না সব দিন ডেইলি কিছু না কিছু ভিডিও আমাকে ডিলিট করেই দিতে হয়, তা নাহলে ফোনে এত জায়গা থাকে না। তো সেক্ষেত্রে না ওই মানে গাজরের হালুয়ার মাঝখানের কিছুটা পোর্শন ডিলিট হয়ে গেছিলো, আর এমনভাবে ডিলিট হয়েছিল যে ডিলিটেড ফোল্ডারে গিয়ে আমি ওটাকে রিস্টোর করব, সেটাও করা সম্ভব হয়নি। তাই ভাবলাম আবার যখন গাজর এনেছি একটু কম করে বানিয়েই ফেলি, আর সন্দীপও একটু খেতে চাইছিলাম। তো তারপরে গিয়ে দেখলে ওই সব ভাত টাত নামিয়ে গিয়ে চিনির সাথে একটু কথা বললাম, দেন চিনিকে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর এইদিকে দরজাটা তো ম্যাক্সিমাম সময় বন্ধ রাখি, বাইরে কিন্তু বেশ রোদ্দুর উঠেছে। চিনি রানী স্নান টান করে একটু বই নিয়ে বসেছে, আমি যাবো চিনি রানীর ভাত আনতে। যারা তোমাদেরকে একবার দরজাটা খুলে দেখাই, ওই যে দেখতে পাচ্ছ ওখানে ফ্ল্যাট হচ্ছে মাঝখানে, সারাটা দিন কি যে আওয়াজ হয় ঢালাই মেশিনের, কি বলবো। মেয়েটার আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে টাচুর, তাও কালকে চিনিটা ওঠেনি, আগের দিন একটুখানি 1-1.5 ঘন্টাই মাত্র ঘুমাতে পেরেছে মেয়েটা। তো তারপরে এখানে চিনির ভাত নিতে চলে এসেছি, চিনির জন্য নিয়ে নিয়েছি ভাত আর জল। তো চিনি কিছুটা একা একা হাত দিয়ে খাচ্ছিল, তারপরে দেখছি ওর ঘুম পেয়ে যাচ্ছে, তার জন্য আমি ওকে তারপরে বাকিটা খাইয়ে দিয়েছি। তো চিনি ঘুমিয়ে পড়ার পরে রোজকার যেমন যা কাজ থাকে, সন্দীপ এসে ঘরটর মুছলো টুছলো, আমি স্নান করলাম, পুজো দিলাম, এখন আমরা 3জন খাবো। আর কালকের একটু ডালও ছিল, 3জন না সরি 2জন। চিনি আমাদের সাথে খেলে না আমাদেরও খুব ভালো লাগে, বাট ওর একটা ঘুমের টাইম থাকে, তো ওরা ঘুমিয়ে পড়ে।
তো মনটা খারাপ হয়, বাট ওই যেদিন যেদিন পারি আমাদের সাথে খেতে বসাই। তো সমস্ত কাজ টাজ করে চিনি এখনও ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম আমি একটু গাজরের হালুয়াটা বানিয়ে ফেলি। এটা রেসিপি আমি ডেফিনেটলি শেয়ার করবো। টেক্সচারটা দেখেছো, পুরো সুজির যেমন হালুয়া হয় এরকম, একদম ঘি ছেড়ে ছেড়ে না আসলে না গাজরের হালুয়া আমার ভালো লাগে না। এর আগের দিন যেদিন বানিয়েছিলাম একটু পাতলা রেখেছিলাম, কারণ ওটা বেশি বানিয়েছিলাম, ফ্রিজে স্টোর করে খেয়েছিলাম। আর এটা তো একদম কম, একদিন আজকে খাবো আর কালকে সকালবেলা বা বিকালবেলায় খেলে শেষ হয়ে যাবে। ফাটাফাটি হয়েছে কিন্তু খেতে, আমি রান্না করে আমি বলছি এমন না, সত্যি খুব ভালো হয়েছে, টেক্সচারটা দেখলে বুঝতে পারবে। তো তারপরে সন্ধেবেলায় চিনি উঠলো, সুজি টুজি খেলো, খেয়ে দিয়ে এখন একটুখানি জামা কাপড় টাপড় পরিয়ে দিচ্ছি। আর এখন একটু বেরোবো, তবে স্কুটি নেবো না আজকে একটু হেঁটে হেঁটেই যাবো সামনের দোকানে। চিনির জন্য কয়েকটা রুমাল কিনবো ভাবছিলাম, এবার ম্যাক্সিমাম জিনিস তো অনলাইন অর্ডার দিই, ভাবলাম অফলাইন গিয়ে কিনে নিয়ে আসি। বাট যেই দোকানটার থেকে যেই রুমালগুলো কিনবো ভেবে গেছিলাম সেই রুমালগুলো পাইনি বলে কিনিনি, সামনের সপ্তাহে যেতে বলেছে, উনি এনে দেবে। আর কী হয় বলো তো, এখন তো ডেলি স্কুলে একটা করে রুমাল দিয়ে পাঠাচ্ছি, তো রোজ আসলে ওটা ধুয়ে দিচ্ছি। ঘরে আছে ওর জন্য বেশ কয়েকটা রুমাল আনা, বাট বাচ্চা তো বেশি থাকলেও ধরো কোনো দিন ধুতে পারলাম না বা খেয়াল থাকলো না, এক্সট্রা এনে রাখা আর কি। আমার পুতুলকে চুল টুল বেঁধে দিয়েছি, টুকটুকি বুড়ি আমার একটা। তো তারপরে এখনও জানো তো, এই ছোট্ট টেডি বিয়ারটা না, ওটা ওয়াশিং মেশিন থেকে বের করে আগের দিন মানে ধুয়ে দিয়েছিলাম, নোংরা হয়ে গেছিলো বলে। এবার ওটাকে আজকে দেখেছে, এখন দেখো ওইটা নিয়ে বাইরে যাবে। আমি বলছি রেখে দাও, দেবে না। পাপা বলছে রেখে দাও, দেবে না। ও নাকি বেবি, এটা ওর বেবি 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 করে ওটা নিয়ে নাকি যাবে। তারপরে একটু মুডটা অফ হয়ে গেছে, পাপা নিয়ে নিয়েছিল বলে। তো যাই হোক, বেরোলাম আমরা। তো মেনলি বেরোনো চিনিকে নিয়ে, স্কুটি নিয়ে নিই ওই জন্যই যে একটু হাঁটতে হাঁটতে যাবো তিনজনে মিলে। আমি আজকে একটু টিপ পরে নিয়েছি, কি জানি হঠাৎ করে আমার একটু মনে হলো একটু টিপ পরি, একটুখানি টিপ পরে নিয়েছি। একদম খুব বেশি দূরে তো না, 5-7 মিনিটই মেন রোডের উপরে ওই যে দেখা যাচ্ছে অ্যাপেলো অ্যান্ড ইন্ডিয়ান বাজার লেখা, ওটা আমি আগে বলতাম ইন্ডিয়া বাজার, বাট ইন্ডিয়ান বাজার। তো এখানে না প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় আর মোটামুটি প্রাইসটাও রিজনেবল থাকে। তো আমরা মাঝে মাঝেই যাই, দেখেছো হয়তো ভ্লগে। তো গেছিলাম আর গিয়ে তো এই ছোটোখাটো কিচেনের জিনিসপত্র দেখলে আমার মনে হয় আমি সবই কিনে নিই, কিন্তু 3 জনের সংসার কত কিনবো আর কিনে রাখবো কোথায়। তো তাও টুকটুক করে একটু দেখলেই কিনতে ইচ্ছা করে, আর গেলে তো খালি হাতে আসি না, কিছু না কিছু কিনে নিয়েই আসি। তো এখানে না খুব কিউট কিউট দেখো ছোটো ছোটো সসপ্যান, ফ্রাইং প্যান, কড়াই, অনেক কিছু আমার বেশ ভালো লাগে। আর স্টিলের কোয়ালিটিগুলো খুব ভালো। তো এই ছোট্ট একটা কড়াই, যদিও সেটা এই দোকান দিয়ে কিনে নিই, আগের দোকান দিয়ে কিনেছিলাম, সামনে আরেকটা দোকান থেকে। তো এখানে বেশ ছোট্ট ছোট্ট স্টিলের টিফিন বক্স অনেক পছন্দ হচ্ছিলো। তো ভাবলাম নিয়ে কী করবো, ঘরে চিনির জন্য বেবি হাগের টিফিন বক্স আছে 2টো, চিনি ওগুলো নিয়ে স্কুলে যাচ্ছে। ছোটো ছোটো দেখো যে চাটনি, সস, কাসন্দি, এই সমস্ত ছোটো ছোটো বাটিতে দিলে দেখতে কি ভালো লাগে। বাট আমি যেহেতু এগুলো সব না সেরামিকের আছে আমার কাছে, ডিপ বোল যেগুলোকে বলে, ওগুলো আমার কাছে আছে সেরামিকের, দেখোই তো মানে ব্লগ বা রিলসে। তো এগুলো কিনে কী করবো, কিন্তু কিনতেও খুব ইচ্ছা করছিলো, তাই একটু দেখছিলাম। আর কোয়ালিটিগুলো না স্টিলের খুব ভালো, প্রাইসগুলো ঠিকঠাক। তারপরে ওখান থেকে টুকটাক জিনিস নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। এসছি চিকেনের দোকানে, চিকেন নেবো। চিনি তো কোথাও গিয়ে একটু চুপ করে বসে না, এবার এখানে এসে না জানো তো প্রথমে ডিম ধরতে যাচ্ছিলো, বকা দিয়েছি বলে এখন ওই বেঞ্চের মতন ওটার মধ্যে বারবার উঠছে আর নামছে। তো চিকেন নিয়ে চলে এসেছি, যেটা দেখাচ্ছিলাম। আমরা যেখানে থাকি না এই জায়গাটায় দেখো 2 টাইপের বাড়ি আছে, একটা হচ্ছে ওই স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট যেগুলোতে আমরা থাকি, আর একটা হচ্ছে এরকম ভিলা বলে এখানে আর কি, ভিলা ওই বা ডুপ্লেক্স টাইপের হোম যেমন আর কি। তো মানে একই টাইপের প্যাটার্নগুলো, মানে আমাদের কলকাতায় যেমন সবার বাড়ি একটা হয় না, একটা মানে স্ট্রাকচারগুলো একই রকম হয়, সেটা 1তলা 2তলা 3তলা যতই বড় হোক না কেন, স্ট্রাকচার দেখলে বুঝতে পারবে যে এটা ওয়েস্ট বেঙ্গলের বাড়ি। তো সেম এখানকার দেখবে সাউথের না ম্যাক্সিমাম বাড়িগুলো এরকমই টাইপেরই হয়, মানে আমি যতটুকু দেখেছি, পুরোটা তো আর এক্সপ্লোর করা সম্ভব হয়নি। তো বেশ ভালো লাগে। আর এখানে বাড়ির সিঁড়িগুলো সবসময় বাইরের দিক থেকেই হয়, আর খুব সুন্দর সাজানো গোছানো। এখানে সবাই খুব বাড়ির সামনে গাছ টাছ সুন্দর করে সাজিয়ে নেয়। আর এখানে অত বড় বড় তো আর আমাদের ওখানে মতন উঠোন নেই, তো এই ঘরের সামনেই একটা ছোট্ট লন টাইপের থাকে সবার। তো বাড়িতে চলে আসছি, এই একটা ছোট্ট ট্রে কিনেছি, বড় ট্রে সবসময় দরকার পড়ে না। আর একটা দেখলে ব্ল্যাক কালারের, ওটা দেখাবো কালকে রান্নাঘরে কোন জায়গাটায় রেখেছি। আর ওই মশলার কৌটোর জন্য না কয়েকটা মানে 6টা সেটের একটা পিঙ্ক কালারের হলুদ কালারের চামচের সেট কিনেছি, আর বড় পিঙ্ক কালারের 6টা সেটের। তো এখন আমি আর সন্দীপ একটু চা খাবো, আর এই আদা দিয়ে চাটা খেতে আমার সন্দীপের দুজনেরই খুব ভালো লাগে। আর তারপরে তুমি করার পরে কেউ যদি তোমাকে একটু তারিফ করে দেয় যে তুমি ভালো চা বানাও, তাহলে তখন আরও রোজ রোজ বানাতে ইচ্ছা করে। না এই চাটা সত্যি সায়নী বুবুনরাও যখন এসেছিলো ওরাও খেয়েছিলো, ওরাও খুব বলতো যে সকালবেলায় এই চাটা একদম ফাটাফাটি আদা দিয়ে। তো কালকের একটু চিটোস ছিল, ওইটাই খেলাম আর ভেল দিয়ে খেলাম। আমি আর সন্দীপ একটু মুভি দেখবো, রান্নাবান্না তো সেরকম নেই, খালি ভাত করবো। চিনি এসে গেছিলো দক্ষসুদের ঘরে, ওদের ঘর থেকে চলে এসছে। তো চিনিকে আগে খাইয়ে নেব, তারপরে বাকি মুভিটা আবার কমপ্লিট করব। তো চিনি জামা কাপড় টাপড় চেঞ্জ করে দিই, চিনি একটু পরে খাবে।
আর তারপরে আমরা খেতে খেতে মুভিটা শেষ করব। তো ব্লগটাও শেষ করব। চিনিরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। আর চিনি দেখবে দরজার সামনে কাদেরকে রেখেছে। চলো আজকের মতন এখানেই টাটা, আবার কালকে দেখা হচ্ছে।